সবাইকে স্বাগত জানাই ফিজার গ্রামীণ রান্নাঘরে। আজকে আমি বানাবো শীতকালের একটি জনপ্রিয় পিঠে, আর সেটি হলো চিতই পিঠা বা খোলা পিঠা, যেটা অসাধারণ লাগে খেতে। আজকে দেখাবো আমি অসংখ্য ছিদ্রযুক্ত পারফেক্টভাবে চিতই পিঠা কিভাবে বানাতে হয় তার রেসিপি। এই রেসিপি আমি চুলায় করব, আপনারা গ্যাসে ও মাটির তাওয়ায় করতে পারেন। সেটা কিভাবে করবেন ভিডিও শেষে আমি বলছি, তো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমেই উনুন ধরিয়ে নিয়েছি, এবারে দিব একটা কড়াই বসিয়ে। এবার কড়াইতে দিব পরিমাণ মতো জল, কেননা এই জল দিয়েই আটা মাখতে হবে। জল দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি নিয়েছি চালের গুঁড়ো। এটা আমি চেলে নিয়েছি, আর এটা একদম শুকনো। এখন এটা মাখতে হবে, আর কিন্তু মাখাটাই মেইন। এটা সঠিকভাবে মাখতে পারলেই পিঠা পারফেক্ট হবে। আপনারা দেখতে থাকুন। আমি এখন এতে জল এড করব। উনুনে যে গরম জল হচ্ছে সেটা, জল হালকা গরম হয়েছে। এই অবস্থায় আমি একটু একটু করে তুলে তুলে চালের গুঁড়োতে দিব আর মাখবো। দেখুন জলে আঙুল ডুবানো যাচ্ছে, এরকম গরম জল হতে হবে। একটু একটু করে দিব আর মাখবো। জল কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখতে হবে। যেভাবে রুটির জন্য আটা মাখে অনেকটা সেভাবে করতে হবে কিছুক্ষণ। এদিকে জল কিন্তু গরম হচ্ছেই। এখন আমি হালকা গরম জলে মেখে নিচ্ছি। আপাতত জল দেওয়া কমপ্লিট, আর এটা ভালো করে মাখবো। বাকি জলটাকে বলক ওঠাবো, বেশ চিপে চিপে মাখতে হবে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ মেখে নেবার পর কিরকম হয়ে গেছে। এখন এই অবস্থায় এতে দিতে হবে টকবক করে বলক ওঠা গরম জল। জল কিন্তু এখনো বলক আসেনি, একটু অপেক্ষা করতে হবে। চলে এসছে বলক। এখন দেখুন আমি কিভাবে মাখি। এই বলক ওঠা জল দিব আর ঝটপট মাখবো। আটার দোলাটাকে ছাড়িয়ে নিতে হবে। ওদিকে জল কিন্তু বলক উঠতেই আছে। এটা হাত দিয়ে করতে পারলে খুব ভালো হতো, দ্রুত আটার দোলাটাকে ছাড়িয়ে নিতে পারতাম, কিন্তু জল গরম বলে সেটা হবে না। বলক ওঠা জল একটু করে দিতেই আছি। যাই হোক, আমি এখন হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে ফেটাবো। এতে আর জল দেব না, জল দেওয়া হয়ে গেছে। আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিব। দেখুন, উনুন থেকে কড়াই নামিয়ে এবারে দেবো একটা মাটির তাওয়া বসিয়ে। এটা গরম হবে ভালোভাবে। এটা বসিয়ে দিয়ে আমি এদিকে ফেটাবো। একটু সময় নিয়ে ফেটাতে হবে। এখন আমি এতে এড করব হলুদ গুঁড়ো। এতে পিঠার কালারটা হলুদ হবে। নুন, আপনারা সাদা পিঠে খেতে চাইলে হলুদ গুঁড়ো বাদ দেবেন। এই পিঠেতে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা কিন্তু অ্যাড করতে পারেন, যেমন আদা রসুন, জিরা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি কিন্তু আজকে এখানে কোনো কিচ্ছু মেশাইনি। তাওয়া গরম করতে হবে খুব ভালোভাবে, না হলে পিঠা ভালো হবে না। যারা এই পিঠা বানাতে গিয়ে বহুবার ব্যর্থ হয়েছেন, তারা আমার দেখানো পদ্ধতিতে বানাবেন, পিঠা 100% পারফেক্ট হবে। তাই এটা বাড়িতে আজকে ট্রাই করতে পারেন। আমার ফেটানো একদম কমপ্লিট, তাওয়াটা ভালোই গরম হয়েছে। মনে রাখবেন, এই পিঠা বানানোর জন্য তাওয়া কিন্তু প্রচণ্ড গরম হতে হবে। গরম হয়েছে ভালোভাবে। এবারে আটা কিছুটা ফেটিয়ে দিয়ে দিব। প্রতিবার পিঠা দেওয়ার আগে আটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিব। এটা হতে কিন্তু বন্ধুরা একটু সময় লাগবে। এই পিঠাগুলোতে একটু বেশি সময় লাগে। তবে এই পিঠাগুলোর প্রথমটা বেশিরভাগ সময় পারফেক্ট হয় না, একটু এদিক ওদিক হয়। দেখি এটা কেমন হয়েছে। সুন্দর হয়েছে, তবে পরের গুলো আরও ভালো হবে।
আর পিছন দিকটা দেখুন কত সুন্দর হয়েছে, হালকা পোড়া পোড়া কড়মড়ে। কিছুক্ষণ ফেটিয়ে দিয়ে দেবো পরেরটা। আর সাথে সাথে ঢাকা দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকা তুলে নিলাম, দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে। তুলে নিব। আবার ফেটিয়ে পরেরটা দিব। এটাও হয়ে গেছে, খুব সুন্দর। আর একটা ছোট হবে। আপনারা গ্যাসের চুলাতেও মাটির তাওয়ায় করতে পারেন, এরকমই সুন্দরভাবে। অনেকের কাছে মাটির তাওয়া গ্যাসে বসালে ফেটে যাওয়ার ভয় থাকে, কিন্তু আপনারা তাওয়া বাজার থেকে কিনে এনে সেটাকে হালকা ঘষে জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর সেটা কাপড় দিয়ে মুছে নেবেন। এরপরে হালকা সরষের তেল তাওয়ায় ব্রাশ করে দিয়ে সেটা গ্যাসে কম আঁচে বসিয়ে দিবেন। একদম লো আঁচে 5 মিনিট গরম করবেন। তারপর গ্যাস অফ করে দিবেন। আবার 5 থেকে 7 মিনিট পরে গ্যাস অন করবেন, একদম লো আঁচে রাখবেন। 4-5 মিনিট পরে আঁচ একটু একটু করে বাড়াবেন। এরপর বাড়িয়ে দিয়ে তাওয়া গরম করে পিঠা দিবেন, তাহলে দেখবেন তাওয়া ঠিক থাকবে। এদিকে সব পিঠা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর খাঁচকাটা দেখুন। তো এই ছিল বন্ধুরা আজকের এই রেসিপি। তো এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা নিচের কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, চ্যানেলটির সাথে অবশ্যই সাবস্ক্রাইব করুন।